হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মমতা ব্লগের সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি। তো ব্লগটা স্টার্ট করছি এই কারণে, কোনো কাজকর্ম আজকে শেয়ার করছি না, কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। জীবনের এমন অনেক ঘটনা আছে, মেয়েদের জীবন যুদ্ধ যাকে বলে। প্রত্যেকটা মেয়ের বেশিরভাগ হয়তো এরকমই হয়, যাদের স্বামী বাইরে থাকে বা যাদের স্বামী বাইরে কাজ করে, এরকমই হয় তাদের সঙ্গে। একা থাকার জীবনটা না অনেকটা কষ্টের। অনেকে কি বলতো ভাবে যে বাইরে থাকে, প্রচুর পয়সা ইনকাম করে, সেটা দূর থেকে দেখে মনে হয়, কিন্তু যে থাকে আর যে জানে সেই জানে যে বাইরে কত কষ্ট করে দুটো পয়সা মানুষ ইনকাম করে। আর শ্বশুর বাড়িতে এসে স্বামী ছাড়া একটা মেয়ে কিভাবে থাকে শুধু সেই জানে, মনে হয় যে স্বামী ছাড়া সে কিভাবে থাকে। আমার মেয়ের হঠাৎ করে কিছুদিন হলো এত দাঁতে যন্ত্রণা হচ্ছে, কি বলবো তোমাদের। যেদিনকে ফার্স্ট ওর দাঁতে যন্ত্রণা হয়েছে সেদিনকে রাতে আমি ওর কান্না দেখে আমি আর থাকতে পারছি না। সত্যি ভাবছিলাম যে ভগবান, যে ওর বাবা যদি আজ বাইরে থাকতো, বাইরে না থেকে বাড়িতে থাকতো, তাহলে আমার মেয়েকে এক্ষুনি হয়তো হসপিটালে নিয়ে যেত, এক্ষুনি ডাক্তারখানায় নিয়ে যেত, সব কিছু ঠিক হতো। ওইটুকু মেয়ে কাঁদছে আর বলছে, মা আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না, মা আমার কেন এরম হচ্ছে, ভগবান কেন আমার সঙ্গে এরম করছে। তখন আমি কি করব, ওই রাতের বেলায় 11টা 11:30 বাজে, বাধ্য হয়ে মেয়েকে নিয়ে কোলে বসে থাকলাম। শাশুড়ি মাকে বললাম যে মা কাউরির বাড়ি কিছু পাওয়া যাবে যে তাদের যন্ত্রণা খেলে বা দিলে কমবে। কাউরির কাছে কিচ্ছু পাইনি সেদিন রাতে, কিচ্ছু না। তখন বাধ্য হয়ে আমার হঠাৎ মাথায় আসলো আমার ঘরে কানে যন্ত্রণার ওষুধ আছে। মেয়ে বারবার একটাই কথা বলছে যে মা আমার সহ্য করতে পারছি না আমি। তখন আমি ওকে বারবার একটাই কথা, আমিও ওকে সেটাই বোঝাচ্ছি, মা একটু সহ্য করো। কিন্তু ও ছেলে মানুষ, ওরই বা সহ্য ক্ষমতা কতটা। আর নিজেকে এতটা অসহায় লাগছে যে ওর বাবা যদি থাকতো, সঙ্গে সঙ্গে এক্ষুনি ডাক্তারখানায় নিয়ে গেলে আমার মেয়েকে যে একটা ওষুধ দিলে আমার মেয়ে 5 মিনিটের ভেতরে হয়তো এই যন্ত্রণা থেকে ও মুক্তি পেত। কিন্তু তা তো আর হচ্ছিল না। কি করব? তখন আমার মাথায় আসে আমার ঘরে কানে যন্ত্রণার ওষুধ আছে। সেই শেষ পর্যন্ত আমি মেয়েকে কানে যন্ত্রণার ওষুধ খাইয়ে দিলাম, কোনো ডাক্তারি পরামর্শ ছাড়াই। এইগুলোতে এই সমস্যাগুলো যখন আসে না, তখন এত নিজেকে অসহায় লাগছে, কি বলবো। আর ছোটদের ক্ষেত্রে বিশেষ করে আমি তো নিজের কথা বাদ দিলাম, নিজের যে সমস্যাগুলো হয় সেগুলো আমি এড়িয়ে যাই, আজ দেখাবো না কাল দেখাবো। কিন্তু ছেলে মেয়ের যখন হয় তখন শুধু একটা মা জানে যে সন্তানের যন্ত্রণা কতটা। তো চলো, আজকে আর বেশি কিছু বলবো না, পরের ভিডিও নিয়ে আসছি। অনেক দিন তোমাদের সঙ্গে ব্লগ করা হয়নি, কাজকর্ম শেয়ার করা হয়নি, সেভাবে আজকেও কিছু বলতে পারলাম না। অন্য কোনো দিন তোমাদের সঙ্গে আরও অনেক গল্প করব আর চেষ্টা করব ব্লগ দেওয়ার। তো চলো, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যাদের এই সমস্যাগুলো ফেস করতে হয় তারা অবশ্যই একটু কমেন্টে জানিও, কারা আমার মতো যন্ত্রণা কষ্ট শ্বশুরবাড়িতে থেকে ফেস করছো। চলো, টাটা।